আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে খুব ছোট্ট করে আমি ভিডিওটা করব, শারমিনকে নিয়ে বলবো আর তিশাকে নিয়ে কিছু বলবো। তো প্রথমে শুরু করি তিশাকে নিয়ে। তিশা গতকালের একটা ভিডিওতে বলল যে সে অনেক ভদ্রভাবে পর্দা করে নিজের শরীর একদম প্রদর্শন না করে সে আমাদের সামনে ভিডিও করে, তারপরেও দর্শকদের তাকে নিয়ে কি সমস্যা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন কেউ যখন লোক দেখানো পর্দা করে তখন তার আসল চেহারাটা তো কোনো না কোনোভাবে মানুষ বুঝে যায়। মানুষ তো আর দুধ খায় না এখন, ফিডার খায় না এখনও, তাই না? যারা দর্শক টাকা দিয়ে দেখে সবাই না, যারা কিছু কিছু মানুষ তো অনেক বিচক্ষণ, তারা তো বুঝে। আর তিশা কেমন চরিত্রের সেটা খুব ভালো করে মানুষ জানে। তিশা কেন, তিশা হতে শুরু করে তিশার পরিবারের প্রত্যেকটা মানুষ, সাথে তাদের যে জীবন সঙ্গীগুলি, লাইফ পার্টনারগুলি, সবাই একই রকম। ঘষাঘষিতে তারা ভীষণ রকমভাবে ওস্তাদ। সেটা থেকে তাদের চাচাতো মামাতো ফুফাতো কেউ কিন্তু বাদ যায় নাই। তো এই যে তিশা আমাদের সামনে ঢেকে আসে, কথাটা কিন্তু ঠিক, সেটা শুধুমাত্র দর্শকদের মন রক্ষা করার জন্য। কিন্তু পর্দা আমরা কেন করি? আমরা কি পর্দা দর্শকদের ভিউজ আকর্ষণ করার জন্য করি? না তো, আমরা পর্দা করি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু এই তিশা, আপনারা খুব ভালো করে দেখবেন, দর্শকদের সামনে পর্দা করে ঠিক আসে, কিন্তু তার যে বোনের জামাই বলেন, অন্যান্য যে পুরুষ মানুষ আছে তাদের সামনে বিন্দুমাত্র কোনো পর্দা করে না, এমনকি সে ওড়না পর্যন্ত দেয় না। তাহলে সে কি মানুষ এগুলো দেখে নাই? কোনো না কোনো ফাঁক দিয়ে কিন্তু সত্য বের হয়ে আসে। অন্যদিকে মাল্টি শারমিন ক্যামেরার সামনে আইসা, তার কোনো মাথায় কোনো পর্দা নাই, ওড়না নাই, চুল দেখা, সে আমাদেরকে দেখাচ্ছে এই জামার সাথে এই হিজাবটা কেমন লাগবে। তাহলে হিজাবটা আসলে ও কার জন্য করে? হিজাবটা কার জন্য করে? ও তো ক্যামেরায় হাজার হাজার মানুষ যেখানে দেখে ওকে, তাদের সামনে ওর চুল দেখাচ্ছে, ওর কোনো পর্দা নাই সেখানে। তাহলে এই পর্দাটা ও কার জন্য করে? এটা কি দর্শকরাও এত বোকা যে এই জিনিসগুলো ওদেরকে কখনো কোয়েশ্চেন করে না যে আপনি আসলে পর্দা কার জন্য করেন? আপনি তো দর্শকদের সামনে একদিন চুল খুলেন, একদিন পিঠ দেখান, আবার পরদিন আপনি বোরখা পরে আসেন। তাহলে এটা আপনি কার জন্য এই ধরনের পর্দা করতেছেন? এটা জিজ্ঞেস করার মতো লোক নাই। লোকজন শুধু এনজয়মেন্টের জন্য যায়, বিনোদন করে তারা তাদের স্বামীর টাকা নষ্ট করে আবার যে যার মতো যার সংসারে ফিরে, বা এগুলি দেখে হয়তো স্বামীর সাথে অনেকে ঝগড়াও করে যে এর স্বামী এত কিছু কিনে দেয়, ওর স্বামী এত কিছু করে। হয়তো কেউ দেখেনি যে তিশাকে যে গাড়ি কিনে দিল, প্রথম একটা ভিডিওটাতে তিশার কিন্তু মনটা অনেক খারাপ ছিল। মানুষ হয় না যে একটা গাড়ি, একটা সারপ্রাইজ পেয়ে একটা খুশি হয়ে যাওয়া, সেটা কিন্তু তার মধ্যে ছিল না। কারণ এটা তো আসলে সারপ্রাইজ ছিল না, তিশা সহই তো গাড়িটারি সব দেখে আসছে এবং তিশার পকেট থেকেও নিশ্চয়ই কিছু টাকা গেছে, যার কারণে তিশার মনটা বেজার ছিল। আর সবচেয়ে বড় কথা, এই যে মিস্টার বাপ্পি যে জুতার তলা খোয়াই ফেলছে ব্যাংকে গিয়ে মায়ের টাকাগুলো আত্মসাৎ করার জন্য, সেগুলি দিয়েই এই গাড়িটা কিনছে। যাই হোক, লোকজন এগুলো নিয়ে অনেক বলছে, আমি আমারটা বললাম। না হয় বাপ্পির কোনো যোগ্যতা আছে? বাপ্পির বাবা মায়ের যদি আজকে টাকা না থাকতো, বাপ্পির কোনো যোগ্যতাই ছিল না নিজের টাকা দিয়ে তার বউকে একটা শাড়ি কিনে দিবে। সব বাবা মার টাকাগুলি আত্মসাৎ করে এই ফুটানিগুলো মারতেছে। আজকে এই টাকাগুলি মা মারা যাওয়ার পরে যেই টাকাগুলো পাইছে সে উপরি, সেই টাকাগুলো দিয়ে সে গাড়ি কিনছে। মার কাছ থেকে ভালো টাকা অ্যামাউন্ট সে পাইছে। এতদিন তো বাবার টাকাগুলি মা হোল্ড করে রাখছিল, ভালো অ্যামাউন্ট পাচ্ছে। এগুলো দিয়ে এখন মজ মস্তি করবে তারা জামাইব। যাই হোক, এবার আসি শাহিনা শারমিনের কথা। আমি প্রথম দিন থেকেই কিন্তু বলতেছিলাম যে এটা একটা নাটক। তো মাঝখানে কয়েকটা ভিডিও দেখার পরে আসলে আমি বলতে চাইছিলাম, সেটার বলা হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। তো শারমিন হচ্ছে পাক্কা খিলাড়ি।
গো বেচারা একটা চেহারা করে ক্যামেরার সামনে আসে ঠিকই, কিন্তু এটার পিছনে ওর একটা মুখোশ, মানে ও আসলে মোটেই গো বেচারা না, ও অনেক চালাক একটা মহিলা, বুঝতে পারছেন? খুকি, আমি বলবো খুকি মুখ দিয়ে যত মানে ও তো সবার সামনে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, খুকির মনটা বরং অনেক ভালো, পরিষ্কার। কিন্তু এই শারমিনকে নিয়ে যারা লাফালাফি করছে না, শারমিন তুমি যাও, আমরা তোমার সাথে আছি, খুব ভালো কাজ করছো, তোমার হাজব্যান্ড নেশাখোর, হ্যানখোর ত্যানখোর, এখন তারা কোথায়? এখন যে এই নেশাখোর 2 দিনের মধ্যে নেশাখোর ভালো হয়ে গেল, 2 দিনের মধ্যে নেশাখোর ভালো হয়ে গেল, নেশাখোর এখন বাড়িতেও চলে আসছে, তাহলে ও বাসাটা আলাদা কেন করছিল? শুধুমাত্র ভিউজের জন্য, ঠিক আছে? আপনাদের মনে আছে এর আগেও শারমিন এই নাটক ফাঁদছিল, হ্যাঁ হাজব্যান্ডের সঙ্গে থাকবে না, আলাদা বাসা নিচ্ছে, শুধুমাত্র ভিউজের জন্য। এই মহিলা অনেক চালাক, অনেক চালাক এই মহিলা। এই কোনোদিনও এই জামাইকে ছাড়তে পারবে না, আমি আপনাদেরকে বললাম। কারণ এর কোনো যোগ্যতা আছে এক মুহূর্ত, যেই একটা মেয়ে, একটা নারী যদি নিজে শক্ত সামর্থ্য না হয়, সে কখনো কাউকে ছাড়া চলতে পারবে না। শারমিনকে দেখছেন একদিনের জন্য কাউকে ছাড়া চলতে? একদিনের জন্য চলে না। আর আমি প্রথম দিনই বলছিলাম যে ওকে দেখবেন দিনে 2-3টা করে 2টা ভিডিও দিচ্ছে, কোত্থেকে দেয়? ওর জামাই হয়তো ওর রুমেই আছে, জামাইরে দেখায় না, বুঝতে পারছেন? বাসায় কে আসছে সবাইকে কি দেখাইছে? বলছে মা আসছে, ছেলেকে নিয়ে গেছে, আসলে ওর শাহিন এসে নিয়ে গেছে। না হয় একটা জিনিস ভাবেন না, এই মেয়ে এর আগের বার যখন শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে গেছে, ননদ কারোর সাথে কিন্তু ওর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এইবার ননদদের বাসায় এসে এত খাতির, হ্যাঁ। আবার ইয়েরাও আসছে, কুকিরাও কিন্তু আসছিল মাঝখানে এই ইয়ের বাসায়, সবার সাথে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাঝখান দিয়ে এই জামাই নেশাখোর, হ্যান্না ত্যান্না, এরকম জামাইয়ের সাথে থাকবে না। 2 দিনেই নেশা উতার গেয়া, মানে 2-3 দিনের মধ্যেই শাহিন ভালো হয়ে গেল। আর শাহিনও 5 দিন ধরে নাটক নিয়ে অ্যাক্টিং করলো, এই সেই। আর এখান থেকে 2 যা কমেন্টে একজন একজনের সাথে ঝগড়াঝাটি করলো, হ্যাঁ। আসলে ব্যাপারটা কী হয়েছে কিন জানেন তো? ওদেরকে বাড়িটা ছাড়তেও হইতো, কারণ ওইখানে ওদের থাকার মতো অবস্থা নাই, কারণ খুকিরা অলরেডি ঘর উঠায় ফেলছে, ওর শাশুড়ি অলরেডি ঘর উঠায় ফেলছে। ওরা তাহলে কোথায় থাকবে? ওরাও ঘর উঠাবে, ওরা টাকা জমানোর জন্যই ওরা আলাদা বাসা নিচ্ছে। এটাকে একটু নাটকীয়ভাবে আমাদের সামনে উপস্থাপন করছে। শারমিন হচ্ছে পাক্কা খেলোয়াড়, ঠিক আছে? এটা আপনারা ভালো করেই বুঝতে পারবেন, হ্যাঁ। যাই হোক, শারমিন, আমি ভিডিও দেওয়ার আগেই ওর জামাই চলে আসছে। আমি গতকাল ভিডিওটা দিতে চাইছিলাম যে দেখবেন যে 2-3 দিনের মধ্যেই শারমিন নরম হয়ে আসবে, বলবে যে বাচ্চাদের জন্য এই সেই বলে ঠিকই নরম হয়ে আসবে। সেটাই হয়েছে। প্রথম থেকেই এটা সাজানো নাটক ছিল, এবং ননদরাও চুপচাপ করে এগুলো সায় দিয়ে গেছে, যেহেতু টাকা দরকার, ভিউজ দরকার, নিজের নামে বাড়ি কিনবে, নিজের নামে সব কিছু করবে। তো এটাই ছিল আসলে মেইন উদ্দেশ্য, দর্শক, আর কিছু না। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই রাখি। পরবর্তীতে আরও কিছু টপিকস নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।